আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 থেকে লেসন 4 আলোচনা করছি এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক এই ভিডিওতে তোমাদের জন্য কি কি থাকছে। প্রথমে আমরা প্রত্যেকটা লাইনকে বাংলায় অনুবাদ করব, সেই সাথে জানবো অনেক অনেক শব্দ, নতুন শব্দ ইংরেজি থেকে বাংলা করতে জানবো এবং পুরো টেক্সটটাকে গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করব এবং সেই সাথে তোমাদের যেসব প্রশ্ন এখানে দেওয়া আছে সেসবের সলিউশন তো থাকছেই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখো লেসন 4 বাংলাদেশি কুইজিন। কুইজিন বলতে বোঝায় রান্না বা রন্ধনশৈলী, অর্থাৎ বাংলাদেশি কুইজিন বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের রন্ধনশৈলী বা বাংলাদেশের রান্না। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া রয়েছে। দেখো প্রথমেই আছে কুইজিন। কুইজিন অর্থ আমি বলেইছি রন্ধনশৈলী বা রান্না। এরপরে দেওয়া আছে প্ল্যাটার। প্ল্যাটার প্ল্যাটার অর্থাৎ থালা। এরপরে রয়েছে মোলেসিস। মোলেসিস অর্থাৎ গুড়। গুড় তোমরা কম বেশি সবাই চিনে থাকো, বাংলাদেশে অনেক ধরনের গুড় পাওয়া যায়। তারপরে এখানে কিছু ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলোর রিলেটেড কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স। তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে তুমি বলতে পারো আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ ফুড ইন দ্য পিকচার, ভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি আমরা এই ছবিতে, তাই না? সো বলতে পারো কি আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ ফুড ইন দ্য পিকচার। এরপরে আসে দ্বিতীয় প্রশ্ন, হুইচ ফুড আর সিন ইন দ্য পিকচার্স। ডু ইউ প্রিপেয়ার অথবা ইট দেম অ্যাট দ্য হোম। তুমি কি কি খাবার দেখতে পাচ্ছ ছবিতে? তুমি কি এগুলো প্রতিদিন বানাও, তৈরি করো অথবা খাও? এইটার অ্যান্সার হতে পারে দ্য পিকচার শোজ ফিশ, রাইস অথবা আ প্ল্যাটার অফ ফিশ অ্যান্ড রাইস। এরপরে বলতে পারো ভেজিটেবল, ডেজার্ট, ডেজার্ট অর্থাৎ মিষ্টান্ন, অ্যান্ড সাম ফ্রুটস এবং কিছু ফল। এই ছবিটা আমাদের দেখাচ্ছে দ্য পিকচার শোজ আ প্ল্যাটার অফ ফিশ অ্যান্ড রাইস অর্থাৎ মাছ ভাতের একটি থালা, ভেজিটেবল অর্থাৎ সবজি, ডেজার্ট মিষ্টান্ন, অ্যান্ড সাম ফ্রুটস এবং কিছু ফল। এর পরের প্রশ্নটা আসছে ডু ইউ প্রিপেয়ার অর ইট দেম অ্যাট দ্য হোম। তুমি কি এই খাবারগুলো বাসায় তৈরি করো বা খাও? আমি তো তৈরি করি না, কিন্তু আমি খাই। এখানে তুমি বলতে পারো ইয়াস আই ইট দিস ফুডস রেগুলারলি। আমি এই খাবারগুলো প্রতিদিন খাই। এরপরে আসা যাক তৃতীয় প্রশ্নে, অ্যামং দ্য ফুডস হুইচ ওয়ান ইজ ইউর ফেভারিট অ্যান্ড ওয়াই। অর্থাৎ এই খাবারগুলোর মধ্যে কোন খাবারটা তোমার পছন্দের এবং কেন পছন্দের। এখানে তুমি তোমার পছন্দের খাবারটা বলতে পারো যে এই ছবিগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ। শুরু করতে পারো অ্যামং দিস ফুডস দিয়ে, অর্থাৎ এই খাবারগুলোর মধ্যে বা এই খাবারের ছবিগুলো অর্থাৎ ছবিতে যে খাবারগুলো দেখানো হয়েছে সেই খাবারগুলোর মধ্যে অ্যামং দিস ফুডস আই লাইক, আমি পছন্দ করি, ফ্রুটস অ্যালট, ফ্রুটস বলতে পারো, ডেজার্ট বলতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তবে আমার ফল পছন্দ, সো আমি বলছি আই লাইক ফ্রুটস অ্যালট। এবার জিজ্ঞাসা করা হয়েছে কেন পছন্দ করো, তাই না? বিকজ ফ্রুটস আর ভেরি বেনিফিশিয়াল ফর হেলথ, কারণ ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রশ্নটা আর বড় না করে এখানেই ছেড়ে দিতে পারো, ঠিক আছে? তবে চাইলে আরো কিছু লাইন অ্যাড করতে পারো। সাথে বলতে পারো ফ্রুটস কন্টেইন মেনি নিউট্রিশনস অ্যান্ড ইট ইজ ইজিলি ডাইজেস্টেড। এই টাইপের আরো কিছু ছোট ছোট লাইন জুড়ে দিতে পারো, কিন্তু আমরা উত্তর এখানে সংক্ষিপ্তই রাখছি। এইবার আমরা মেইন টেক্সটটাকে পড়ব। এখানে বলা হচ্ছে বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভেরিয়েড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি কুইজিন বলতে এখানে বোঝাচ্ছে বাংলাদেশি খাবার, ইজ রিচ অর্থাৎ সমৃদ্ধ বোঝাচ্ছে রিচ দিয়ে, অ্যান্ড ভ্যারাইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস এবং অনেক মশলা সমৃদ্ধ। তাহলে ওভারঅল কি দাঁড়ালো, বাংলাদেশি কুইজিন অর্থাৎ বাংলাদেশি খাবার, স্পাইসেস অর্থাৎ অনেক মশলা, রিচ অর্থাৎ সমৃদ্ধ, ভ্যারাইড অর্থাৎ বৈচিত্র্যময়।
অর্থাৎ এখানে বলছে বাংলাদেশি খাবার সমৃদ্ধ ও বৈচিত্র্যময়, কারণ এতে অনেক মশলা ব্যবহৃত হয়, অনেক মশলা তাকে বৈচিত্র্যময় করে তোলে, এরকমটা বোঝাচ্ছে। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইটস। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস, এবং অ্যাপেটাইজিং অর্থাৎ মুখরোচক। যেগুলো খাবার আমরা প্রথমে খাই অর্থাৎ অ্যাপেটাইজার বলা হয় যেগুলোকে, সেগুলো মুখরোচক বা ক্ষুধা বাড়ায় এমন খাবার বলা হয়। অর্থাৎ বিভিন্ন ধরনের তেলে ভাজা নোনতা খাবার, অর্থাৎ যেগুলোকে মুখরোচক খাবার বলা হয়। ঠিক আছে, তাহলে লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, উই হ্যাভ আমাদের আছে ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড সুস্বাদু ও মুখরোচক খাবার, স্ন্যাক্স নাস্তা অ্যান্ড সুইটস অর্থাৎ মিষ্টান্ন। বাংলাদেশি কুইজিন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, কুইজিন হচ্ছে একটা নাউন, ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড। এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং রিচ ও ভ্যারাইড হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো প্রেডিকেট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস এটি প্রিপোজিশনাল ফ্রেজ, যেখানে উইথ প্রিপোজিশন, দ্য ইউজ হচ্ছে নাউন ফ্রেজ, অফ মেনি স্পাইসেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এবার বলা হচ্ছে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস। এখানে উই হ্যাভ এটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব ফ্রেজ, ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস এগুলো হচ্ছে অবজেক্ট নাউন ফ্রেজ। ঠিক আছে, এবার চলে যাই আমরা পরের লাইনটায়। বয়েলড রাইস ইজ আর স্টেপল ফুড। বয়েলড রাইস হচ্ছে সেদ্ধ ভাত, ইজ আর আমাদের স্টেপল ফুড প্রধান খাদ্য, অর্থাৎ আমরা ভাতকে প্রধান খাবার হিসেবে নিয়ে থাকি। এর সাথে আমরা বিভিন্ন ধরনের সবজি, ডাল, মাছ, মাংস এগুলোকে আমরা সাইড ডিশ হিসেবে নিয়ে থাকি। আমরা মূলত ভাতটাকে প্রধান খাবার হিসেবে খাই, এই জন্য এটাকে বলা হয় স্টেপল ফুড বা আমাদের প্রধান খাবার। এরপরে দেখো, ইট ইজ সার্ভড উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটি বিভিন্ন ধরনের সবজি, কারি অর্থাৎ তরকারি, লেন্টিল স্যুপ বলতে ডাল বোঝায়, এবং মাছ বা ফিশ এবং মাংস বা মিট এর সাথে পরিবেশন করা হয়। তাহলে পুরো লাইনটার মানে দাঁড়াচ্ছে সিদ্ধ ভাত, বা আমরা যেটা ভাতটা খাই এটাকে আমরা স্টিম করে খাই, তাই না? ভাত অনেক ধরনের হয়ে থাকে, যেমন লাইক ফ্রাইড রাইস, আমরা সেটাকে তেলের মধ্যে ভাজি, এই জন্য ওইটা হয় সটেড বা ফ্রাইড। সো আমরা যে ভাতটা খাই বাঙালিরা, সেটা আমরা সাধারণত সেদ্ধ করে খাই, এই কারণে এটা বয়েলড রাইস। তো এই বয়েলড রাইস হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেখানে বয়েলড হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড রাইস নাউন। আর পুরো লাইনটার মানে দাঁড়ায় সিদ্ধ ভাত আমাদের প্রধান খাদ্য, এটি বিভিন্ন ধরনের সবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংস সহ পরিবেশন করা হয়। প্রথমটা আমরা দেখেছি বয়েলড রাইস ইজ আর স্টেপল ফুড, এখানে বয়েলড রাইস হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে আসে ইজ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর স্টেপল ফুড এটা প্রেডিকেট নমিনেটিভ, যেখানে আর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং স্টেপল ফুড নাউন ফ্রেজ। এর পরের লাইনটা দেখো, ইট ইজ সার্ভড উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, কারি, লেন্টিল স্যুপস, ফিশ অ্যান্ড মিট। ইট ইজ সার্ভড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস সেন্টেন্স, যেখানে ইজ সার্ভড প্যাসিভ ভার্ব, with a variety of vegetable, curry, lentil soups, fish and meat. Prepositional phrase হচ্ছে যেখানে with preposition, a variety of হচ্ছে determiner phrase, vegetable, curry, lentil soups, fish and meat হচ্ছে noun এর লিস্ট। ঠিক আছে, এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে fish is the main source of protein. ফিশ অর্থাৎ মাছ, মাছ হলো প্রোটিনের প্রধান উৎস। Fish are now cultivated in ponds
এখন মাছ পন্ডস অর্থাৎ পুকুরে চাষ করা হয়, কাল্টিভেটেড অর্থাৎ চাষ করা। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। এছাড়াও আমাদের হ্রদ অর্থাৎ লেক ও নদীগুলোতে, রিভার্স বলতে নদী বোঝাচ্ছে, মিঠা পানির মাছ, ফ্রেশ ওয়াটার বলতে মিঠা পানি, এবং ফ্রেশ ওয়াটার ফিশ বলতে মিঠা পানির মাছ বোঝাচ্ছে। আমাদের কিন্তু পানি দু ধরনের, একটা হচ্ছে সামুদ্রিক পানি যেটাকে আমরা নোনা পানি বলি, এবং পান করার পানি সেটাকে আমরা মিঠা পানি বলি। তো এই মিঠা পানির মাছ বা ফ্রেশ ওয়াটার ফিশ পাওয়া যায়। তো প্রথম লাইনটা আমরা একটু গ্রামাটিক্যাল এক্সপ্লেইন করি। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। ফিশ হচ্ছে সিঙ্গুলার নাউন অর্থাৎ আনকাউন্টেবল ইন দিস কনটেক্সট। এরপরে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপরে দ্য মেইন সোর্স অফ প্রোটিন। প্রেডিকেটেড নমিনেটিভ যেখানে দ্য আর্টিকেল, মেইন সোর্স হচ্ছে নাউন ফ্রেজ অফ প্রোটিন অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরেরটা ছিল ফিশ আর নাও কাল্টিভেটেড ইন দ্য পন্ডস, অর্থাৎ ফিশ আর এখানে প্লুরাল কনটেক্সট বোঝানো হয়েছে, তাই আর ব্যবহার করা হয়েছে। নাও কাল্টিভেটেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস ভার্ব ফ্রেজ ইন পন্ডস, পন্ডস হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হচ্ছে, পান্তা ইলিশ যেটা আমরা খাই বাঙালিরা, হলো পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী খাবার বা থালা। পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী প্ল্যাটার বা থালা যেখানে পান্তার সাথে ইলিশ সার্ভ করা হয়, তাই না? ট্রেডিশনাল প্লেটার অর্থাৎ ঐতিহ্যবাহী খাবারের থালা বা ঐতিহ্যবাহী খাবার বোঝানো হচ্ছে। পান্তা ভাতকে কিন্তু ইংরেজিতে ফার্মেন্টেড রাইস বলা হয়। এর পরের লাইনটা দেখো, ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. অর্থাৎ এটি পানিতে ভেজানো সিদ্ধ ভাত বা স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, অর্থাৎ পানিতে ভেজানো সিদ্ধ ভাত এবং ভাজা ইলিশ মাছের টুকরো, ফ্রাইড হিলসা স্লাইস, হিলসা অর্থাৎ ইলিশ মাছ তোমরা জানো, ফ্রাইড অর্থাৎ ভাজা, স্লাইস অর্থাৎ টুকরো, সহ পরিবেশন করা হয়। এটি সাধারণত শুকনো মাছ, ড্রাইড ফিশ বলতে শুকনো মাছ বা শুটকি মাছ বোঝাচ্ছে। আচার, আচারের ইংরেজি হচ্ছে পিকলস। ডালকে ইংরেজিতে লেন্টিল স্যুপ বলা হয়। গ্রিন চিলিস অর্থাৎ কাঁচা মরিচ এবং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ এর সাথে খাবার খাওয়া হয়, অর্থাৎ এর সাথে পান্তা ভাত এগুলোর সাথে সার্ভ করা হয়, ঠিক আছে? এবার চলো আমরা একটু এটার গ্রামাটিক্যাল অ্যানালাইসিস দেখে আসি। প্রথমে আমরা যতটুকু এক্সপ্লেইন করছি সেটা হচ্ছে পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হচ্ছে প্রপার নাউন, ইজ এখানে লিঙ্কিং ভার্ব, আ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত এটা প্রেডিকেট নমিনেটিভ যেখানে এ একটা আর্টিকেল, ট্র্যাডিশনাল প্লেটার হচ্ছে নাউন ফ্রেজ, অফ পান্তা ভাত অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে দেখো, ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার and served with a fried hilsa slice, often together with dried fish, pickle, lentil soup, green chilies and onion. এখানে it is steamed rice soaked in water and served with, এতটুকু হচ্ছে কমপ্লেক্স প্যাসিভ ভয়েস সেন্টেন্স। এর পরের লাইনে বলা হচ্ছে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড, অর্থাৎ বাংলাদেশের মিষ্টান্ন সুইটস অফ বাংলাদেশ প্রধানত দুধ থেকে তৈরি, মিল্ক বেসড অর্থাৎ দুধ ভিত্তিক বা দুধ থেকে তৈরি। এইটা বোঝাচ্ছে আমাদের বাংলাদেশে যত মিষ্টি আছে প্রধানত সেগুলো দুধ দিয়ে তৈরি হয়, যেমন বিভিন্ন ধরনের পিঠা বলো, যেমন দুধ পুলি, চিতই পিঠা। অন্যদিকে মিষ্টি, যে কোনো প্রকারের মিষ্টি সাধারণত দুধ দিয়ে তৈরি করা হয়। সেই সাথে পায়েস, ক্ষীর, ফিরনি আর ইত্যাদি ধরনের ডেজার্ট বা মিষ্টান্ন রয়েছে যেগুলো সবই অলমোস্ট দুধ ভিত্তিক বা মিল্ক বেসড। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সাধারণত রসগোল্লা, তারপরে সন্দেশ অর্থাৎ সন্দেশ, রসমালাই, রসমালাই, গুলাব জামুন, গুলাব জামুন, কালো জামুন অর্থাৎ কালো জাম বা কালো জামুন এবং চমচম জনপ্রিয়, ঠিক আছে? এবার এই লাইনটা আমরা একটু গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। সুইটস অফ বাংলাদেশ হচ্ছে নাউন ফ্রেজ যেখানে অফ বাংলাদেশ প্রিপোজিশনাল ফ্রেজ, আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। মোস্টলি মিল্ক বেসড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এরপরে থাকছে দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গুলাব জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। এগুলো হচ্ছে কমন ওয়ান্স। দ্য কমন ওয়ান্স এখানে যেই ফ্রেজটা রয়েছে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেখানে ওয়ান্স প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা যে পুরো অনুচ্ছেদটা পড়লাম, এখানে প্যাসিভ ভয়েস, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, লিঙ্কিং ভার্ব ও অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে। এবার আমরা সলভ করছি সি নাম্বার, যেখানে ট্রু এবং ফলস দেওয়া হয়েছে এবং আমরা ট্রু কোনটা ফলস কোনটা বলে দিচ্ছি, প্লাস সাথে কারেকশন দিচ্ছি। প্রথমেই রয়েছে our food is rich because it have a lot of oil in them. এটা হচ্ছে false. Our food is rich because of the variety of spices used, not just because of oil. Correction: our food is rich because it contains a variety of spices. দ্বিতীয়টা, we get protein mostly from fish. এটা হচ্ছে true, ঠিক আছে। 3 নাম্বার, on পহেলা বৈশাখ the traditional food is steamed rice বা পান্তা ভাত and fried হিলসা। এটা অবশ্যই ট্রু। 4 নাম্বারে বলা হচ্ছে পিঠা উৎসব takes place almost all the year round in বাংলাদেশ। এটা ফলস। তাহলে এটার কারেকশন কি হবে? পিঠা উৎসব usually takes place during the winter season, ঠিক আছে, not all year round. সো এটার কারেকশন বলতে পারো পিঠা উৎসব is usually held during winter. 5 নম্বরে বলা হচ্ছে sweets are not much appreciated by the people of Bangladesh, যেটা কিনা false. Sweets are highly appreciated by the people of Bangladesh. কারেকশন বলতে পারো sweets are very popular among the people of Bangladesh. ডি নম্বরে বলা হচ্ছে answering questions from the text. প্রথম কোশ্চেন, what has made Bangladeshi food so special? আমরা এখানে বলতে পারি the use of a variety of spices, diverse ingredients and traditional cooking methods make Bangladeshi food special. 2 number question, এখানে বলা হচ্ছে where do we get the fish from? We get fish from rivers, lakes and ponds where they are naturally available or cultivated. 3 নম্বরে বলা হচ্ছে apart from fish what other foods do we eat with rice? অর্থাৎ আমরা মাছ ছাড়া আর কি কি খাই ভাতের সাথে? বলতে পারি apart from fish we eat vegetables, lentil soup, curry and meat with rice. এরপরে 4 নম্বরে বলা হচ্ছে why are sweets an important part of our life? আমাদের জীবনের অংশ কেন মিষ্টি? মিষ্টি কেন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ? এখানে অ্যান্সার হতে পারে সুইটস প্লে আ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার কালচার as they are distributed during celebrations such as wedding, births and festivals. E নম্বরে বলা হচ্ছে discussion and answering in pairs. Describe a Bangladeshi food item that you like best. Example, I like biryani the most. It is a flavorful rice dish cooked with fragrant spices. ফ্রেগ্রেন্ট স্পাইসেস অর্থাৎ সুগন্ধি মশলা, ম্যারিনেটেড মিট অর্থাৎ অনেকক্ষণ ধরে মাখানো মাংস, চিকেন, বিফ অর মাটন বোঝায় মিট বলতে, অ্যান্ড সার্ভড উইথ স্যালাড অর ইয়োগার্ট, এবং পরিবেশন করা হয় সালাদ এবং দইয়ের সাথে। এরপরেরটা দেখো 2 নাম্বার, মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে, অর্থাৎ তুমি যার সাথে জোড়ায় জোড়ায় কাজ করছো তুমি এবং সে কি কি খাও প্রতিদিন। এখানে ব্রেকফাস্ট হিসেবে ব্রেড, এগস, টি, লাঞ্চে রাইস, ফিশ, ভেজিটেবল, লেন্টিলস, স্যুপ ইত্যাদি, ডিনারে পরাঠা, কারি, মিল্ক ইত্যাদি হতে পারে। এবার দেখো 3 নাম্বার বলা হয়েছে মেক 2 লিস্টেস অফ ফুড আইটেমস, ওয়ান ইটেন বাই আরবান অ্যান্ড দ্য আদার বাই রুরাল পিপল, অর্থাৎ শহরের মানুষ এবং গ্রামের মানুষদের যে খাবারের পার্থক্য আছে, অর্থাৎ গ্রামের মানুষ যা খায় এবং শহরের মানুষ যা খায় সেসব নিয়ে একটা লিস্ট বানাতে বলা হয়েছে, একটা না দুটা। প্রথমে আমরা আরবান পিপল বা শহুরে মানুষদের লিস্টে যাই। সেখানে ফাস্ট ফুড হিসেবে নেওয়া হয় বার্গার, পিৎজা, বিরিয়ানি, কাচ্চি। প্রসেসড ফুড
ইনস্ট্যান্ট নুডলস, ক্যান ফুড, সফট ড্রিঙ্কস, কফি ইত্যাদি। অপরদিকে রুরাল পিপল বা গ্রামীণ যে মানুষ রয়েছে, গ্রামের মানুষের খাবার সাধারণত পান্তা ভাত, যেটাকে ফার্মেন্টেড রাইস বলা হয়, অথবা হোম গ্রোন ভেজিটেবলস, বাসায় উৎপাদিত সবজি, ফ্রেশ ওয়াটার ফিশ, একদম মাছ যেটা একদম ফ্রেশ পানির, একদম পানির তাজা মাছ বলে যেটাকে, হ্যাঁ, হোমমেড সুইটস যেমন পিঠা, গুড় ইত্যাদি। 4 নাম্বার বলা হচ্ছে why are there difference between the food eaten by urban and rural people? এখানে কেন পার্থক্য রয়েছে শহুরে মানুষ এবং গ্রামের মানুষদের খাবারের মধ্যে? Urban people have access to fast food and processed food due to busy lifestyle and availability. শহুরে মানুষ যারা রয়েছে এরা দ্রুত তৈরি হয় বা এমন খাবার যেমন ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড যেমন ক্যানের ফুড ইত্যাদি খেয়ে থাকে, কারণ তাদের লাইফস্টাইলটা অনেক বিজি, তারা অনেক ব্যস্ত থাকে এবং সহজে অ্যাভেলেবেল যে খাবারগুলো সেগুলো খায়। Rural people rely more on homegrown ingredients and traditional cooking due to agriculture-based livelihood. গ্রামের মানুষ সাধারণত নিজেদের উৎপাদিত শাকসবজি খেয়ে থাকে, ট্রেডিশনাল ভাবে তাদের রান্না হয় এবং তাদের জীবনযাপন কৃষিভিত্তিক। এই কারণে তাদের খাবার এবং শহুরে মানুষদের খাবারের মধ্যে পার্থক্য রয়েছে। এফ নাম্বারে দেওয়া হয়েছে একটা টাং টুইস্টার, যেখানে বলা হচ্ছে ক্যাজুয়াল ক্লথস আর প্রফেশনাল ফর লেজারলি ট্রিপস অ্যাক্রস এশিয়া। যেহেতু এটা একটা টাং টুইস্টার, ট্রাই রিপিটিং ইট কুইকলি মাল্টিপল টাইমস। এটাকে তোমরা দ্রুত বারবার রিপিট করতে থাকো। এই ছিল আমাদের লেসন 4 পৃষ্ঠা 8 এর ওপর আজকের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।